যে ডক্টর আলী রিয়াজ আছে তার সঙ্গে আমি বিতর্কে যেতে রাজি যে কি দোষের কারণে সংবিধানটা কবরে ফেলতে হবে। হ্যাঁ, সংবিধানটা পরিবর্তন আরো 100 বার হবে। সংবিধান তো কোরআন শরীফ না, মানুষের প্রয়োজনে সংবিধান পরিবর্তন তারা এটা করতে পারে, কিন্তু সংবিধানটা কবরে যাবে কেন? যারা আমাকে প্রতিদিন গালাগালি করে, বিএনপি কে গালাগালি করে, বিএনপি একটা হিজড়া পার্টি, আমার কথাগুলা খুব বোঝার চেষ্টা করে। বিএনপি এমন একটা মেরুদণ্ডহীন পার্টি যে পার্টিটা 16 বছরে একটা বালুর ট্রাক সরাইতে পারে নাই, এখন তারা ক্ষমতায় গিয়ে লুটপাট করার জন্য পাগল হয়ে গেছে। এই কথাটা দেখুন, একটা বাচ্চা ছেলে আমার মতো 77 বছরের লোককে এইভাবে বলে। গণভোট করতে হলে তো গণভোটের একটা আইন লাগবে, এই আইনটা কে করবে? এই আইনটা কে করবে? আইনটা করার জন্য তো একটা পার্লামেন্ট লাগবে। ওরা কইলে একটা গণভোট হয়ে যাবে? এরা তো অন্যায় কথা বলতেছে, এবং এর জন্য এদেরকে কিন্তু একদিন আইনের মুখোমুখি হইতে হবে এইসব অন্যায় কাজ এবং কথা বলার জন্য। যদি গণভোট হয়, গণভোট যে বাংলাদেশের কনস্টিটিউশনে কি এখন আছে? নাই। তাহলে গণভোটটা তো পার্লামেন্টের মাধ্যমে হইতে হবে। সেই পার্লামেন্ট আগে আনেন, পরে গণভোট হবে যদি পার্লামেন্ট মনে করে। আপনারা কে? সত্য বেআইনি কথা বলতেছে তারা, সংবিধানের বাইরে। তারা বলতে পারে আমরা এই সংবিধান মানি না, কিন্তু তারা তো শপথ নিছে এই সংবিধানের অধীনে। এই কথাটা বললে তো তারা রাষ্ট্রদ্রোহী হয়। এই সংবিধানের অধীনেই তো ইউনূস সাহেব থেকে ধরে তার সমস্ত মন্ত্রিসভা শপথ নিছে। এখন যদি বলে আমরা সংবিধান মানি না, অথবা কিছু মানি না, তাহলে তো তারা রাষ্ট্রদ্রোহী মামলার আসামি হওয়া উচিত। সংবিধান যদি তারা মানে, তাহলে গণভোটটা তারা দিবে কি করিয়া? তারা কয়েকজনের সিদ্ধান্ত নিয়ে গণভোট দিয়ে দিবে? হাও? গণভোট দিতে হলে তো গণভোটের আইনটা হতে হবে, আর সেই আইনটা হতে হলে তো পার্লামেন্টের ইলেকশন হইতে হবে। গণভোট তারা কি করে? এখন তো একমাত্র দায়িত্ব হলো ইউনূস সাহেবের পার্লামেন্ট ইলেকশন করা। ছাত্ররা যেটা বলছে যে গণপরিষদ অথবা সেকেন্ড রিপাবলিক, এই সংবিধান বাদ দিয়ে দেওয়া, যদিও আপনি বলেছেন যে সংবিধান বাদ দিতে গেলে বা সংবিধানে কিছু করতে গেলেই এখন পার্লামেন্ট লাগবে, তারপরেও ওরা যেহেতু এটা বলেছে, নিশ্চয়ই ওদের পেছনেও কোনো হাত আছে বা কেউ বলছে ওদেরকে, ওরা তার নিজের সিদ্ধান্তে বলছে না। তো তারা আসলে কি উদ্দেশ্য নিয়ে বলছে গণপরিষদের কথা বা সেকেন্ড রিপাবলিকের কথা? আমাদের সন্তানেরা অনেক স্বপ্ন দেখে, তাদের সাথে আমার কথার সব মিল হবে এটা আমি মনে করি না। কারণ তারা আজকের সন্তান, তারা অনেক স্বপ্ন দেখে। আন্দোলনটা তারা যে কারণে করছিল, সেই কারণটা আজকে মসিলিপ্ত হয়েছে, কালিমা লিপ্ত হয়েছে। তারা এখনো সেই সব স্বপ্ন দেখতেছে। তারা যে বলতেছে যে একটা গণপরিষদ ইলেকশন নির্বাচন, এটার জন্য তো টাইম লাগবে, তারপর তো পার্লামেন্ট লাগবে। গণপরিষদ ইলেকশনের কোন আইন তো বাংলাদেশের সংবিধানে নাই। আমি সংবিধানটা 153টা আর্টিকেল আপনার সামনে হাজির করব, আনবো, দেখবেন। আমি তো বলছি, এই যে সন্তানেরা যে বলে খালি যে এই করব সেই করব, সংবিধান কবরে ফেলবো, তারা 1 থেকে 153 পর্যন্ত যে সংবিধানের আর্টিকেল গুলো আছে, যেটা 1972 সন 309 ঘন্টা বিতর্কের মাধ্যমে সৃষ্টি হয়েছে, এইসব সন্তানেরা একটা আর্টিকেল পড়ে আমাকে বুঝাতো যে এই আর্টিকেলটার মধ্যে কি কি দোষ আছে, তাইলে আমি তাদের সব কথা মেনে নিব। কি দোষ আছে? একমাত্র দোষ আছে, এই সংবিধানটা 30 লাখ লোকের রক্তের উপরে দাঁড়ায় সংবিধানটা হয়েছে। এই সংবিধানটার দোষ এইটাই। একমাত্র দোষ হইল 1971 সনে একদল লোক এই দেশের স্বাধীনতার বিরোধিতা করে আল বদর, রাজাকার, আল শামস এবং দালাল নাম নিয়ে পরাজিত হয়েছে। এই তাদের পরাজয়ের উপরেই বিজয়ী এই সংবিধানটা হয়েছে। এই কারণে সংবিধানটাকে তারা বদলায় ফেলতে চায়, তাদের আত্মগ্লানি হয় সংবিধানটা থাকলে। তা না হলে এই সংবিধানের কি দোষ আছে? আমাকে আসুক, আমি বিতর্ক, যে কোনো লোকের সঙ্গে বিতর্ক করতে রাজি। এই যে ডক্টর আলী রিয়াজ আছে, তার সঙ্গে আমি বিতর্কে যেতে রাজি যে কি দোষের কারণে সংবিধানটা কবরে ফেলতে হবে। হ্যাঁ, সংবিধানটা পরিবর্তন আরো 100 বার হবে। সংবিধান তো কোরআন শরীফ না, মানুষের প্রয়োজনে সংবিধান পরিবর্তন তারা এটা করতে পারে, কিন্তু সংবিধানটা কবরে যাবে কেন? আপনার ব্যাপারে অভিযোগ আছে যে আপনি বলছেন নাকি তারা ছাত্ররা, এই ছাত্রদেরকে বলছেন রাজাকার। না, আমি এই কথা বলি নাই।
এবং আমি একটা ছেলে যখন বেয়াদবের মতো কথা বলছে, যে ছেলেটা বেয়াদবের মতো কথা বলছে ওই দিন এটা সবাই শুনছে, হুম, এবং এই বেয়াদবি গুলো আমার সাথে করবে বা আমার সাথে যারা করে তাদেরকে আমি চিনি, তারা রাজাকারের ছেলে। এটা আমি বায়োলজিক্যালি কথাটা বলি নাই। তাদের চেতনার স্তরে এমন একটি রাজনৈতিক দলের প্রভাব আছে যে এরা রাজাকার কিভাবে হবে। এরা তো বয়স মাত্র 19, 20, 21 বছর, কারণ যুদ্ধ তো 54 বছর আগে। কাজে হুম, এদের চরিত্রে ওদের প্রভাব আছে। ওইটার থেকে আমি কথাটা বলছি যে এরা, এদের মধ্যে রাজাকারের প্রভাব বা নব্য রাজাকারের চিহ্ন পাওয়া যায়, যারা আমাকে প্রতিদিন গালাগালি করে, বিএনপি কে গালাগালি করে। বিএনপি একটা হিজড়া পার্টি। আমার কথাগুলা খুব বোঝার চেষ্টা করে। হুম, বিএনপি এমন একটা মেরুদণ্ডহীন পার্টি, যে পার্টিটা 16 বছরে একটা বালুর ট্রাক সরাইতে পারে নাই। এখন তারা ক্ষমতায় গিয়ে লুটপাট করার জন্য পাগল হয়ে গেছে। এই কথাটা যখন একটা বাচ্চা ছেলে আমার মতো 77 বছরের লোককে এইভাবে বলে, তখন মেজাজ খারাপ হওয়াটা, আমার মেজাজটা ঠিক রাখার দরকার ছিল। কিন্তু ওই দিন কেন জানি আমার মনে হয়েছে অধিক রাতের ব্যাপার, মেজাজটা একটু খারাপ হয়েছে। যে এইসব ছেলে পেলে বিএনপির মতো দলকে হিজড়া পার্টি এবং ট্রাক সরাইতে পারে না, মেরুদণ্ডহীন পার্টি, এরা আবার ক্ষমতায় গিয়ে লুটপাট করার জন্য পাগল হয়েছে। এরপরে মানুষের মাথা তো ঠিক থাকার কথা নয়। এবং আমি যা বলছি সেটা সত্য হবে কিনা জানি না, তবে এদের চেতনার স্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা আছে। এদের ওই যে ছেলে পেলে, আমি সমস্ত ছাত্রদের বলবো কেন, যারা হুম, এইভাবে কথা বলে মুরব্বীদের সাথে, এদের চেতনার স্তরে 71 সনের বিরোধিতা আছে আমাকে। আর 71 সনকে যারা বিরোধিতা করে তাদেরকে কি বলা হয় এটা আপনি নিজে জানেন। যারা হুম। 1971 সনের মুক্তিযোদ্ধাকে বিরোধিতা করে বা করছিল তাদেরকে কি নামে ডাকা হয় এটা আপনারা জানেন।